মুর্শিদাবাদের পাহাড়পুরে ভোটকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ইভিএম নিয়ে ফেরার পথে হামলার অভিযোগ। ভোটের পর দীর্ঘক্ষণ বুথেই আটকে ছিলেন ভোটকর্মীরা। মুর্শিদাবাদ গতকাল ভোট ছিল এবং মুর্শিদাবাদের পাহাড়পুরে ভোটকর্মীদের উপর হামলা হয়েছে এবং ভোটকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের পর দীর্ঘক্ষণ বুথেই আটকে ছিলেন ভোটকর্মীরা। আমাদের প্রতিনিধি ভাস্কর প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন একবার। শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ পাহাড়পুরে এবং লাগাতার বিক্ষোভ থেকে যারা ভোটকর্মী তাদের উদ্ধার করে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পরবর্তী ক্ষেত্রে একটি কিউআরটি গাড়িতে করে যারা ভোটকর্মী তাদেরকে এই পাহাড়পুরে যে 209 নম্বর বুথ সেই বুথ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেই কাজ চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং এই মুহূর্তে ভোটকর্মীরা তারা একে একে কিউআরটির এই যে গাড়ি সেই গাড়িতে কিন্তু উঠেছেন এবং 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 নিঃসন্দেহে যারা ভোটকর্মী ছিলেন তারা বলছিলেন তারা আতঙ্কিত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি ভয় লাগছিল? আতঙ্কিত? কোনো ভয় নেই। হ্যাঁ, ভয় কিসের? কোনো ভয় নেই। এখন কেন্দ্রীয় বাহিনী আছে তো? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী আছে, খুবই ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভোটকর্মীরা যারা কার্যত তৃণমূলের কর্মী সমর্থকরা যাদেরকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভের মুখে পড়ে তাদেরকে আবারও ফেরত আসতে হয়েছিল 209 নম্বর বুথে। এবং এবার আশ্বস্ত লাগছে? অবশ্যই, কোনো অসুবিধা নেই। জওয়ানরা রয়েছেন তো? আতঙ্কিত কোনো অসুবিধা নেই সেরকম। এখানেই বাস থেকে নেমেছি। খুব সাধারণ ভোট। বলছি যখন আপনাদের ঘিরে ধরা হয় সেই সময় আতঙ্ক তৈরি হয়েছিল? না, আতঙ্ক না, আমরা তো বুথের পাশে। আপনি কি আক্রান্ত হয়েছিলেন? না, আক্রান্ত হয়নি। এবং অবশেষে দীর্ঘ একটা সময়ের পর পাহাড়পুরে 209 নম্বর বুথের যারা পোলিং পার্সোনাল ছিলেন, যারা ভোটকর্মী ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে একদম কঠোর নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলে এই মুহূর্তে সেই যে বুথ, যে পোলিং বুথ, সেই পোলিং বুথ থেকে তাদেরকে কিন্তু বের করে নিয়ে গিয়েছেন। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে যারা ভোটকর্মী তারা সাফ বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, সেই কারণেই তারা এখন কিছুটা হলেও আশ্বস্ত বোধ করছেন। পিটানের সঞ্জনের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের পাহাড়পুরে ভোটকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ইভিএম নিয়ে ফেরার পথে হামলার অভিযোগ। ভোটের পর দীর্ঘক্ষণ বুথেই আটকে ছিলেন ভোটকর্মীরা। মুর্শিদাবাদ গতকাল ভোট ছিল এবং মুর্শিদাবাদের পাহাড়পুরে ভোটকর্মীদের উপর হামলা হয়েছে এবং ভোটকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের পর দীর্ঘক্ষণ বুথেই আটকে ছিলেন ভোটকর্মীরা। আমাদের প্রতিনিধি ভাস্কর প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন একবার। শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ পাহাড়পুরে এবং লাগাতার বিক্ষোভ থেকে যারা ভোটকর্মী তাদের উদ্ধার করে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পরবর্তী ক্ষেত্রে একটি কিউআরটি গাড়িতে করে যারা ভোটকর্মী তাদেরকে এই পাহাড়পুরে যে 209 নম্বর বুথ সেই বুথ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেই কাজ চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং এই মুহূর্তে ভোটকর্মীরা তারা একে একে কিউআরটির এই যে গাড়ি সেই গাড়িতে কিন্তু উঠেছেন এবং 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 নিঃসন্দেহে যারা ভোটকর্মী ছিলেন তারা বলছিলেন তারা আতঙ্কিত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি ভয় লাগছিল? আতঙ্কিত? কোনো ভয় নেই। হ্যাঁ, ভয় কিসের? কোনো ভয় নেই। এখন কেন্দ্রীয় বাহিনী আছে তো? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী আছে, খুবই ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভোটকর্মীরা যারা কার্যত তৃণমূলের কর্মী সমর্থকরা যাদেরকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভের মুখে পড়ে তাদেরকে আবারও ফেরত আসতে হয়েছিল 209 নম্বর বুথে। এবং এবার আশ্বস্ত লাগছে? অবশ্যই, কোনো অসুবিধা নেই। জওয়ানরা রয়েছেন তো? আতঙ্কিত কোনো অসুবিধা নেই সেরকম। এখানেই বাস থেকে নেমেছি। খুব সাধারণ ভোট। বলছি যখন আপনাদের ঘিরে ধরা হয় সেই সময় আতঙ্ক তৈরি হয়েছিল? না, আতঙ্ক না, আমরা তো বুথের পাশে। আপনি কি আক্রান্ত হয়েছিলেন? না, আক্রান্ত হয়নি। এবং অবশেষে দীর্ঘ একটা সময়ের পর পাহাড়পুরে 209 নম্বর বুথের যারা পোলিং পার্সোনাল ছিলেন, যারা ভোটকর্মী ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে একদম কঠোর নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলে এই মুহূর্তে সেই যে বুথ,
যে পোলিং বুথ, সেই পোলিং বুথ থেকে তাদেরকে কিন্তু বের করে নিয়ে গিয়েছেন এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে যারা ভোটকর্মী তারা সাফ বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, সেই কারণেই তারা এখন কিছুটা হলেও আশ্বস্ত বোধ করছেন। পিটানের সঞ্জনের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের পাহাড়পুরে ভোটকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ইভিএম নিয়ে ফেরার পথে হামলার অভিযোগ। ভোটের পর দীর্ঘক্ষণ বুথেই আটকে ছিলেন ভোটকর্মীরা। মুর্শিদাবাদ গতকাল ভোট ছিল এবং মুর্শিদাবাদের পাহাড়পুরে ভোটকর্মীদের ওপর হামলা হয়েছে এবং ভোটকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের পর দীর্ঘক্ষণ বুথেই আটকে ছিলেন ভোটকর্মীরা। আমাদের প্রতিনিধি ভাস্কর প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন একবার। শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ পাহাড়পুরে এবং লাগাতার বিক্ষোভ থেকে যারা ভোটকর্মী তাদের উদ্ধার করে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পরবর্তী ক্ষেত্রে একটি কিভার্টি গাড়িতে করে যারা ভোটকর্মী তাদেরকে এই পাহাড়পুরে যে 209 নম্বর বুথ, সেই বুথ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, সেই কাজ চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং এই মুহূর্তে ভোটকর্মীরা তারা একে একে কিভার্টির এই যে গাড়ি, সেই গাড়িতে কিন্তু উঠেছেন এবং 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 নিঃসন্দেহে যারা ভোটকর্মী ছিলেন তারা বলছিলেন তারা আতঙ্কিত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি ভয় লাগছিল? আতঙ্কিত? কোনো ভয় নেই। হ্যাঁ, ভয় কিসের? কোনো ভয় নেই। এখন কেন্দ্রীয় বাহিনী আছে তো? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী আছে, খুবই ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভোটকর্মীরা যারা কার্যত তৃণমূলের কর্মী সমর্থকরা যাদেরকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভের মুখে পড়ে তাদেরকে আবারও ফেরত আসতে হয়েছিল 209 নম্বর বুথে। এবং এবার আশ্বস্ত লাগছে? অবশ্যই, কোনো অসুবিধা নেই। জওয়ানরা রয়েছেন তো? আতঙ্কিত আমরা কোনো অসুবিধা নেই সেরকম। এখানেই বাস থেকে নেমেছি। খুব সাধারণ ভোট। বলছি যখন আপনাদের ঘিরে ধরা হয় সেই সময় আতঙ্ক তৈরি হয়েছিল? না, আতঙ্ক না, আমরা তো বুথের পাশে। আপনি কি আক্রান্ত হয়েছিলেন? না, আক্রান্ত হইনি। এবং অবশেষে দীর্ঘ একটা সময়ের পর পাহাড়পুরে 209 নম্বর বুথের যারা পোলিং পার্সোনাল ছিলেন, যারা ভোটকর্মী ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে একদম কঠোর নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলে এই মুহূর্তে সেই যে বুথ, যে পোলিং বুথ, সেই পোলিং বুথ থেকে তাদেরকে কিন্তু বের করে নিয়ে গিয়েছেন এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে যারা ভোটকর্মী তারা সাফ বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, সেই কারণেই তারা এখন কিছুটা হলেও আশ্বস্ত বোধ করছেন। পিটানের সঞ্জনের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ।